রাজধানীতে বৃষ্টি হলেও এখনও তাপপ্রবাহে অতিষ্ঠ বরিশাল, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন এলাকার জনজীবন। বৃষ্টি না হওয়ায় এখানে ক্ষতি হচ্ছে ফসলের। লোডশেডিং দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুণ। বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। দীর্ঘ সময় তাপপ্রবাহ থাকার পর বরিশালে সবশেষ বৃষ্টি হয় গত 7 মে। এরপর 7 দিন কিছুটা স্বস্তি মিললেও আবারও শুরু হয় গরম। আবহাওয়া বিভাগ বলছে আপাতত ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, আর এ কারণে আরও কিছুদিন গরম সহ্য করতে হবে সবাইকে। গরম তো অনেক বেশি পড়ছে, গরমের কারণে আমাদের চলতে সমস্যা। যেমন আমরা স্টুডেন্টরা ক্লাস করতে যাই, তাতেও অনেক কষ্ট হইতেছে। বেকারি বিস্কুট বেকারি গরম হয়ে যায় না, রাতের ফ্যান ছাড়লে মনে করেন ওই রকম পুরো গরমে তো তৈরি যায় একেবারে। ভ্যাবসা গরমে বিপাকে পটুয়াখালীর কলাপাড়ার কম আয়ের খেটে খাওয়া মানুষ। প্রখর রোদে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় সবজি চাষিরা। গরমে লোডশেডিংয়ে ভুগছে রাঙাবালির মানুষ। স্থানীয়রা জানান, সারাদিনে কতবার বিদ্যুৎ যায় তার হিসেব নেই। গরম এত পরিমাণ গরম, কাজ করি না হইলে ঘামের টালা, আর বিদ্যুতে যে সার্ভিস দেয় না হইলেও চলে। আজকে সকাল থেকে এই পর্যন্ত কোনো বিদ্যুৎ নাই। যে পরিমাণে গরম শুরু হয়েছে, এখন দিশেহারা হয়ে গেছি আমরা। খরতাপে পড়ছে চুয়াডাঙ্গার ফসলের মাঠ। প্রচণ্ড গরমে মাঠ ঘাট ফেটে চৌচির। বৃষ্টির অপেক্ষায় দিন পার করছে সবাই। বৃষ্টি জন্য আছে, গাছপালা বাড়ছে না, ওষুধ দিয়ে কোনো কাজ হচ্ছে না। পানির আমরা অপেক্ষায় আছি। বৃষ্টির কারণে খেত ভালো হচ্ছে না, ফার্মার দেওয়া হচ্ছে না। ঠান্ডা দিলে তো জিনিস জুত হবে না। চাঁপাইনবাবগঞ্জে গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে, তবে দিন মজুরদের কষ্ট কমেনি। সকলেই স্বস্তি খোঁজার চেষ্টা করছে ফুটপাতের শরবতে। তবে নীলফামারীতে আকাশ কিছুটা মেঘলা রয়েছে। বাতাস থাকায় কমেছে গরমের প্রভাব। একই আবহাওয়া রয়েছে রাজশাহী, রংপুর এবং যশোর জেলাতেও। আব্দুল্লাল মামুন, ৭১। তাপপ্রবাহের আরও খবর নিয়ে আমাদের সাথে চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন এম এ মামুন এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন বিধান সরকার। শুরুতেই যাচ্ছি চুয়াডাঙ্গায়। মামুন, এই মুহূর্তে আবহাওয়ার খবর জানাবেন এবং তাপপ্রবাহের কারণে কি ধরনের দুর্ভোগ দেখছেন চারপাশে? বৃষ্টির বিষয়ে আবহাওয়া অফিস কি পূর্বাভাস দিচ্ছে? শাওন, অব্যাহত তাপ প্রবাহের পর যে সামান্য বৃষ্টি হয়, কিন্তু সেটা খুব একটা আমাদের চুয়াডাঙ্গাবাসীর জন্য বা ফসলের জন্য বা মাটির জন্য খুব একটা কার্যকর নয়। এই অবস্থায় কয়েকদিন পরেই আবার এই যে ভ্যাবসা গরম শুরু হয়েছে এবং তাপদাহ শুরু হয়েছে। আজকে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন, কখনো রোদ হচ্ছে, আবার এই সময়টায় এখন আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন। সকালে ১ ফোঁটা বৃষ্টির দেখা মিলেছে, কিন্তু সেটা বৃষ্টি বলা চলে না। আর আপনার এই দুর্ভোগ যে কি দুর্ভোগ, সেটা আপনাকে সাধারণ মুখে বলে প্রকাশ করা যায় না, কারণ হাসপাতালে রুগীরা হাসপাস করছে, সেই সাথে মাঝে মধ্যে কিন্তু বিদ্যুতের সমস্যাও দেখা দিচ্ছে। তারপরে আপনার মাঠের ফসল তো নষ্ট হচ্ছে, সেখানে কৃষকরা যারা কাজ করছে এই গরমে কাজ করতে কষ্ট পাচ্ছে। এখন আম ভাঙা চলছে, যে আটির আমগুলো ভাঙছে এখন, সেখানেও তারা আম ভাঙার কাজে যারা ব্যস্ত, তারাও কৃষক, তারাও খুব কষ্ট পাচ্ছে। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গার মানুষের যে কষ্ট এবং প্রাণীকুল যে কষ্টে আছে, এটা লাঘব হওয়ার একটাই পথ, বৃষ্টি। আর আবহাওয়া দপ্তরের থেকে যেটা বলা হচ্ছে, যেমন আমি সকালে কথা বলেছিলাম তরিফুল নেওয়াজ কবিরের সাথে, তিনি কিন্তু বলেছিলেন যে ২০ তারিখের পর থেকে থেমে থেমে বৃষ্টি হবে, তারপরে কোথাও কোথাও বেশি হতে পারে, কোথাও কোথাও কম হবে। মামুন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা বরিশালের খবর জানবো। বিধান সরকার যুক্ত হচ্ছেন। বিধান, বরিশালের আজকের তাপমাত্রা কত জানাবেন এবং তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস কি? শাওন, আপনাকে বলতে পারি যে আবহাওয়া অধিদপ্তর থেকে সকাল ৯টায় তারা যে রেকর্ড করেছে তাপমাত্রা, সেটি বলছেন ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছেন। তবে আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রেখে, যেটি হলো তাপমাত্রা কম থাকলেও বা বাতাসের আর্দ্রতা কিন্তু বেশি রয়েছে, ৭০ থেকে ৬৮।
মানে এই যে এখন যে দুপুর তখন এখনও কিন্তু 50 ভাগের উপরে কিন্তু বাতাসের আর্দ্রতা রয়েছে এবং বাতাসের জলীয় বাষ্প যত বেশি থাকবে ততই কিন্তু অসহনীয় একটা গরম, প্রচণ্ড গরম অনুভূত হবে। এবং বিশেষ করে আমরা যারা শিক্ষার্থী এবং খেটে খাওয়া মানুষ তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে একই কথা, যে একেবারে ঘামিয়ে যায়, শরীরটা ঘামিয়ে যায় এবং কিছু দূর গেলে পরেই মানে শরীরে ঘাম ধরে, যার ফলে স্বাভাবিক যে কাজকর্ম সেটি করতে ব্যাহত হয়, সেটি করতে পারে না তারা। এবং আপনাকে বলতে পারি আবহাওয়া অফিস আরও যে বিষয়গুলো জানিয়েছেন যে আজকের বরিশালের কোনো জায়গায় বৃষ্টি হতে পারে 2-1 জায়গায়, এবং সেই অনুযায়ী এখন যে আমরা কথা বলছি বরিশাল নগরী থেকে, ঠিক আজকের এই 10 মিনিট আগেই বরিশাল নগরীতে একটা ঠান্ডা শীতল হাওয়া বইছে এবং আমরা ভাবছিলাম যে কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি হতে পারে, কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি নেই। তবে মেঘ ডাকছে এবং আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর যে কথাটি আমাদের বলছেন সকাল 9টার যে তারা বুলেটিন যেটা প্রকাশ করে, তবে 3টার পরে তারা আবার আরেকটি বুলেটিন প্রকাশ করে এবং সেটি তার মধ্যে দিয়ে বোঝা যায় যে আজকের যে তাপমাত্রা সর্বোচ্চ কত ছিল। তবে শাওন, এবছর বরিশালে এখন পর্যন্ত সর্বোচ্চ 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল এবং তখন কিন্তু মানুষের ত্রাহি অবস্থা তৈরি হয়েছিল। এবং এখন কিন্তু তাপমাত্রা আজকের যেহেতু 32-33-এর মধ্যেই বা 34 থাকবে সর্বোচ্চ, গেলের দিনে ছিল 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এর মধ্যে তাপমাত্রা থাকলেও কিন্তু এই যে ভ্যাপসা গরম, বাতাসের আর্দ্রতা বেশি বলে এবং যার ফলেই কিন্তু মানুষের ভিতরে একটা অস্বস্তি ভাব বিরাজ করছে। অপরদিকে কৃষি বিভাগের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এখন কিন্তু বৃষ্টি প্রয়োজন। তাদের মাঠে যে এখন যে ধানটি রয়েছে সেটি 70-80% বা ধান কাটা হয়ে গেছে এবং সামনে যে আউশ মৌসুম, যে তারা যে আউশ ধান রোপণ করবেন সেক্ষেত্রে বৃষ্টির প্রয়োজন রয়েছে, সেটাই কৃষি বিভাগ বলছেন। অপরদিকে প্রচণ্ড দাবদাহ, আমরা যেটা বলতে পারি এর আগে যেটা ছিল গেল 7 তারিখে যে বৃষ্টি হয়েছিল তার আগে টানা যে দাবদাহ, তার ফলে আপনার বিশেষ করে সবজির বেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সবজির দামও কিন্তু আকার চড়ে এখন পর্যন্ত। তবে গেল 7 তারিখে বৃষ্টি হওয়ার পরে অনেকটা স্বস্তি মিলেছিল এবং বিশেষ করে প্রায় 1 সপ্তাহ বরিশাল নগরবাসী অনেকটা একটা শীতল আবহাওয়া বিরাজ করছিল এবং তখন তাপমাত্রা 30, 32 বা 33 সর্বোচ্চ এই ধরনের তাপমাত্রা ছিল। এখন আবার এই 2 দিন হলো বরিশালে মৃদু তাপদাহের আওতায় রয়েছে এবং যার ফলে বরিশালের তাপমাত্রা কিন্তু এখন কিন্তু অসহনীয় হয়ে উঠেছে। বিশেষ করে আগেই বলছি শাওন, যেটি হলো আপনার যে বাতাসের আর্দ্রতা বেশি থাকলে পরেই অসহনীয় হয়ে উঠছে আরো গরমটা এবং গরমের তীব্রতা অনুভূত হচ্ছে অনেক বেশি। বিধান, আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও আপনার কাছে ফিরবো।